শুভ সকাল বন্ধুরা, তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। রঙের দুনিয়া ব্লগ টাট্টেইটে তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি। ঘড়িতে বাজে 10:30, আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। বড় মেয়ে চলে গেছে আর আমি কাজে বসে পড়লাম। চেন পকেট এগুলো তো সব রেডি না করলে হবে না, না শুধু কভার কাটলেই তো হবে না। কভারের তো 2 রকম 3 রকমভাবে সেলাইয়ের ব্যাপার আছে না। তারপর দেখো এক এক করে সব আমি যে করে নিয়েছি। আর ফোমগুলো আমার সেলাই হয়নি, ফোমগুলোকে সেলাই করতে হবে। মোট কথা আমার পুরো কেটে কমপ্লিট হয়েছে। এর আগের দিনে ব্লগে দেখাচ্ছিলাম সেলাই করছিলাম। এই দেখো 4টে কভার আমি মানে যে ভিতরের যে ফোমটা হবে না, ফোমের কভারটাকে সেলাই করে নিচ্ছি। এবার আরও চেন হবে, চেনের কভার সেলাই হয়নি, ফোম সেলাই হয়নি। সমস্ত রেডি করতে করতে অনেক, আর যেহেতু আমি 4টে ব্যাগের একসাথে কভার করে নিচ্ছি না, তাই জন্য অনেক সময় লাগছে। একটা ব্যাগ হলে তাড়াতাড়ি হয়ে যেত। আমার হলে 4টে ব্যাগের কভার রেডি করে রেখে দিলে না, আমার ধরো আমার ব্যাগটা কমপ্লিট হয়ে গেল, তাহলে আমি কভারটাকে লাগিয়ে নিতে পারবো। সেই কারণে দেখো আমি আবার দেখো চেনের জায়গাটা যে কেটে নিয়েছিলাম, কাপড়টাকে কেটে নিয়েছিলাম, চেনের যে ভিতরের যে চেনটা থাকে পকেটের জন্য, সেটাকে আমি সেলাই করার জন্য আবার মেশিনে চলে আসলাম, যে সেলাইটা করে নিই। আর প্রত্যেকটা তো দুটো দুটো করে থাকে না, ওই দেখো চেনের জায়গাটা লকটা আর চেনটা আমি একসঙ্গে বসিয়ে নিচ্ছি। এবার ওটাকে ধরে না, ভালো করে ধরে তারপর সেলাইটা মারতে হবে। তাহলে না কুঁচকে থাকবে, কুঁচকে হলে দেখতে ভালো লাগবে না, সুন্দর হবে না। আর আমার কাজ সুন্দর না হলে না ভালো লাগে না। যে কোনো কাজই, যে একটা কাজ করবো সেই কাজটা যদি সুন্দর না হয়, ভালো না হয়, সেটা ভালো লাগে না। তা যাই হোক, আমি দরকার হলে যদি আমার ভুল হয়ে যায়, কোনো জায়গায় কোনো অসুবিধা হয়ে গেলে, আমি পুনরায় খুলে আবার করি। কাটা জায়গাটায়, যে জায়গাটা আমি পকেটটা চেনটা করবো, সেটিং করবো, সেই জায়গাটাকে ধরে আমি মেশিনের ইয়েতে ঢুকিয়ে দিলাম। দিয়ে এবার ধরে ধরে সেলাইটা করে নিচ্ছি। কারণ আমি আগে যখন নতুন নতুন শিখেছিলাম তখন পিন মেরে নিতাম। পিন মেরে না নিলে সরে যেত, মানে সুন্দর হবে না, মানে উপর নিচে হয়ে যেত, মানে হয়তো ছোট বড় হয়ে যাচ্ছে এরকম। ওই জন্য পিন মেরে নিলে পরে ঠিক মতন সেলাইটা হয়। তারপর দেখো আমি সেলাইটা করে নিচ্ছি। তারপর দেখো দেখো সেলাইটা হয়ে গেছে। তারপর চেনটা কত সুন্দর হয়েছে। দেখো এটা হলো মানে ভিতরের, এটা ভিতরে যাবে আর কি, চেনটাকে পুরো টান টান হয়ে গেছে, সুন্দর হয়েছে। এবার আমাকে পকেটটা লাগাতে হবে। পকেটের জন্য এক্সট্রাভাবে একটা কাপড় কেটে নিয়েছিলাম না, সেই কাপড়টাকে ওইখান থেকে মানে উপর থেকে সেলাইটাই করে আমি একদম ও মাথা থেকে সেলাই করে নিচে অবধি চলে আসবো, মানে ওটাকে আমি বসাচ্ছি। তারপর দেখো পকেটের পিছনের কাপড়টা, ওটাও আমি সেলাই করে নিচ্ছি ধরে, একদম ওই মাথায় ধরেছি। এবার এই মাথা অবধি টেনে চলে আসবে সুতোটাকে ভালো করে। এখানটা ধরে টান করে না ধরলে না কুঁচকে যাবে জায়গাটাকে। আমি এবার দেখে নিচ্ছি পিছনের লকটাকে এবার চলে আসলো কিনা। লকটা যদি ভিতর দিকে চলে আসে না, আমার সুচটা ভেঙে যাবে, সেটা আমি দেখে নিলাম। এবার আমি দেখো মেশিনটা চালাচ্ছি, মেশিনটা চালিয়ে সেলাইটা করে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না। যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও। পাশে থাকা বেল আইকন অল করে দেবে, নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তারপর দেখো এই দেখো সেলাইটা পুরো কমপ্লিট হয়ে গেছে আমার। এইবার দেখো পকেটের জায়গাটা একটা ভালোই, খুচরো পয়সা টয়সা টাকা পয়সা রাখা যাবে ভালোই। পকেটটা না মনে হয় কাপড়টা একটু ছোট হয়ে গেছে, আমরা আরেকটু বড় বানাই, কিন্তু যাই হোক পিছনে কাপড়টা ছোট হয়ে যাওয়াতে পকেটটাও ছোট হয়ে গেছে। এখন আমি সামনের জায়গাটাকে, সামনের যে চেনের জায়গাটা, ওই জায়গাটাকে মাপ করে মানে চেনটা এইটাকে লকটাকে এই করে তো আগেই লাগিয়ে নিয়েছিলাম, ওইটাকে আমি করে নিচ্ছি। দেখো টান টান করে ওখান থেকে সেলাইটা হবে, তো সেই জন্য আমি দেখে নিচ্ছি কীভাবে এই জায়গাটা থেকে আমি ধরে সেলাইটা মারবো। তারপর দেখো সেলাইটা আমি করতে শুরু করে দিয়েছি, মানে এই মাথা থেকে মাথা অবধি, মানে যে মুখের জায়গাটা, যে কি ব্যাগটা যে মুখের জায়গাটা যা হয় না, ওই চেন যে রানারটা থাকে ওই জায়গাটা সেলাই করে নিচ্ছি। কারণ দুদিকে চেনটা সেলাই করলে পরে তারপর সাইডের সেলাইগুলো বাকি, বলছে না প্রচুর কাজ থাকে, প্রচুর কাজ থাকে। তারপর দেখো সেলাইগুলো করে নিচ্ছি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তারপর দেখো এই যে দেখো একটা সাইড কিন্তু সেলাই আমার হয়ে গেছে, একটা দিক হয়ে গেছে, আর ওই দিকটা আবার করতে হবে। দেখো পুরো দিকের চেনটা কিন্তু পুরো আমার লাগানো কমপ্লিট হয়ে গেছে। এখন যার একটা পিস কাপড় রয়েছে, মানে দুটো টুকরো লাগাতে হয় না, দুটো টুকরো এদিকে একটা ওইদিকে একটা, যেহেতু আমরা চেনটাকে এইভাবে লাগাই সেই কারণে ওই একটা টুকরো নিয়ে নিলাম আমি। ওই টুকরোটা আবার ওই সাইডে লাগাতে হবে। দেখো ওই সাইডে আমি নিয়ে নিচ্ছি, ওই চেনটার সাথেই করে একইভাবে লাগাবো। চেনটার মধ্যে আমি ওই যে সাইড দিয়ে একটা ভাঁজ করে নিলাম, সরু করে ভাঁজ করে নিয়ে এইবার আমি চেনটার মধ্যে বসিয়ে ধরে ধরে সেলাইটা করে নেব। দেখো একদম ওই মাথায় একদম ধরে নিলাম, ধরে এবার কী করতে হবে, চেপে বসিয়ে মেশিনের মধ্যে বসিয়ে দেবো, দিয়ে আবার ধরে 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 আস্তে আস্তে সেলাইটাকে মারতে হবে। এবার বারবার সরে যাচ্ছে, আমার অসুবিধা লাগছে মনে হচ্ছে,
তারপরে দেখো আমি সেলাইটাকে দেখো এদিক ওদিক দুই দিকে আমি মেরে নিয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখাইনি, একই জিনিস তো একইভাবে আর কত দেখাবো। তারপরে সেলাই হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে দেখো পকেটটা তো ভিতরে ঢুকে গেল। এইবার কি হবে, এই মাথা থেকে এই মাথা অবধি সেলাইটা আবার একটা সেলাই মারতে হবে, মানে দুটো করে সেলাই মারে যেন সেলাইটা না খুলে যায়। ওই যে দেখো একদম এই মাথা ধরে আমি এবার সেলাইটাকে করে নেওয়ার জন্য সুতোটাকেই করে নিলাম, বের করে নিলাম, নিয়ে এইবার দেখো ইয়ের মধ্যে বসিয়ে দেবো। তারপর দেখো বসিয়ে নিলাম, নিয়ে এবার সেলাইটা করতে শুরু করে দিলাম। কারণ ওই জায়গাটা সাইডটাকে একটু ধরে করতে হয়, নাহলে তো সরে যাবে, সরে গেলে সেলাইটা এদিকে ছোট বড় হয়ে যাবে। যদি একটু এদিকে ওদিক হয়ে যায়, ছোট বড় হয়ে যাবে, ভালো হবে না। সে কারণে আমাকে ধরে 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 করতে হচ্ছে। তারপরে তো দেখো ওইদিকে আমি আবার কি করলাম, যে মাপটা, যে আমার ঠিক কতটা মাপটা, মানে আমি সেই অনুযায়ী সেলাইটা মারবো তো, সেই কারণে আমি আবার কি করলাম, ব্যাগটাকে নিয়ে নিলাম। ব্যাগটাকে নিয়ে নিলে আমার সব থেকে সুবিধা হবে, ব্যাগের মাপটা আমি পেয়ে যাচ্ছি, তাইলে আমার যে কতটা মারতে হবে। কিন্তু মনে হচ্ছে যে কাপড় খুব একটা বেশি থাকবে না, কারণ কভারটাই তো ছোটো ছোটো কাটা হয়েছে না। তাইলে একটুখানি একদম গায়ে গায়ে ধরেই একটু অল্প 1/2 ইঞ্চি করে রেখে দিয়ে তারপরে সেলাইটাকে মারতে হবে, নাহলে কি হবে, যদি খুলে যায় অসুবিধা হয়ে যাবে না। সে কারণে কারণ আমাদের কাজের কখনো আমরা যদি ব্যাগ করি বা ওই যে অন্যান্য সমস্ত জিনিসপত্র কখনো মানে কখনো কেউ বলতে পারবে না যে আমার হাতের কাজ খারাপ বা হাতের ভালো হয়নি, যে আমি ব্যাগটাতে করেছি, ব্যাগটা সেলাই করেছি সেটা। এইবার চেনটা হলো নিজের কাছে, চেনটা তুমি এবার কীভাবে টানবে, চেনটা যদি জুড়ে টানো তাহলে চেনটা খারাপ হয়ে যাবে। আর চেনটা যদি এবার আস্তে আস্তে ধরে ধরে যত্ন সহকারে টানো, যে কোনো জিনিসের যত্নের উপরে নির্ভর করে মানে জিনিসটা মানে টেকার। মানে আমি একটা জিনিস নিলাম, ওটাকে আমি অনেক যত্ন করে ব্যবহার করলাম, তো এটা আমার অনেক দিন চলে যাবে। এবার আমি যেখানে সেখানে ফেলে রাখলাম, যেভাবে খুশি টানাটানি করলাম, তাহলে সেই জিনিস তো আমার অনেকদিন যাবে না, তাই না? সে যে কোনো জিনিসই হোক। এইটা হলো, এইবার আমরা যে এই পুঁতিগুলো যেমন বাইরে হয়তো ফেলে রেখে দিলে কী হবে, গ্লেজটা নষ্ট হয়ে যাবে। কারণ এগুলো তো আমাদের তো আর নিজেদের দিই না, এগুলো হলো আমরাও কিনে আনি, কিনে এনে তারপরে তৈরি করি। গ্লেজদেরও নষ্ট না হয় সেজন্য আমরা আবার সে সুন্দর করে সেই প্যাকেটিং করে রেখে দিই। তাতে গ্লেজটা অতটা নষ্ট হয় না, সুন্দর থাকে। তারপর দেখো ভিতরে পকেটটা দেখো, কাপড়টা দেখো, মানে পুরো কভারটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখনও কাজ কিন্তু বাকি আছে, ফুমের ভিতরে ঢোকাতে হবে, ফুমের ভিতরে ঢুকে তারপরে সেলাই হবে। অনেক কাজ বাকি, অনেক কাজ, মোটামুটি মেশিনের কাজটা এখানে হয়ে গেছে। তারপরে তো এই যে দেখো বন্ধুর বাড়িতে এসেছি বিকেলবেলা, বন্ধুর সজনাটা পাচ্ছে, আমি দাঁড়িয়ে আছি করে তারপরে দিলাম। এটা হলো বন্ধুর বাড়িতে গিয়েছিলাম, বন্ধু আমাকে, মানে আমি একটা দরকারে গিয়েছিলাম ওর বাড়িতে, ও আমাকে সজনা ডাঁটা দেবে, ও আমাকে দেবেই সজনা ডাঁটা। আমি বলছি এখন নেব না, আমার ভালো লাগছে না, বাড়ি চলে যাই। সে না, ও আমাকে সজনা ডাঁটা দেবে, সজনা ডাঁটার জন্য আমি এবার দাঁড়িয়ে আছি। ও মাঠের মতন আছে, ওদের বাড়িটাতে সে উপর দিকে, এটা হলো মাঠ, এটা বিশাল বড় একটা মাঠ, এখানে মেলা হয়, বাচ্চারা খেলে। তাই আমি আবার বলছি যে তোমাকে একটু তুলে নিই। ও আবার পারছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ও আবার বলছে আবার আমাকে তুলছো। ওই দেখো সজনাটাই, ওই এক ছোট্ট কিন্তু গাছটা কিন্তু একদমই ছোট। সেই গাছে দেখো কত সজনা ডাঁটা হয়েছে। ও কিন্তু এমনিও এদিকে যদি আমাদের এদিকে আসে বা ওর ছেলে আসে বা ওর বর আসে, যে যখন আসে আমাকে সজনা ডাঁটা পাঠিয়ে দেয়। তারপর বাপের বাড়ি থেকে যদি কিছু নিয়ে আসলো, গ্রামের দিকে বাপের বাড়ি, ও মাসিমা আমাকে কত কিছু দিয়ে দেয়। ও সবসময় আমাকে এটা দেবে সেটা দেবে। এই দেখো থোড় হয়েছে, মানে মোচা, সরি থোড় না, মোচা হয়েছে, গাছে বেগুন হয়েছে। ওর হাত এত ভালো না, ও যা লাগাবে তাই এত সুন্দর হবে না। এই দেখো এই মোচা টাকা আমাকে সে দেবে। আমি বলছি না, নেবো না, তুমি খেও না, সে আমাকেই দেবে। তাই তারপর কী হয়েছে, সন্ধে হয়ে গেল, তারপর তো আমি ঘরে এসছি। আমি বলছি ঘরে ঢুকবো না, না আমাকে ঘরে যেতেই হবে, যেতেই হবে, ঘর যেতে হবে। দেখো এবার ঘরে আমি বসে আছি একা একা, ও আমাকে চা বানিয়ে খাবে। আমি বলছি না, আমি এখন চা খাবো না। আর আমি স্নান করেছিলাম, চুলটা আমার ভিজা ভেজা স্নান, আমার অনেকটা বেলা হয়ে গেছিলো স্নান করতে করতে। আমি বলি কি তাহলে একটা কাজ করি, চুলটা একটু ছেড়ে দিই, চুলটা ছেড়ে দিয়ে একটুখানি বসি। তা ওদের ঘরে আমি বসে আছি একটুখানি, আর দেখবে কি দাঁড়াতে দিলে বসতে চায়, বসতে দিলে শুতে চায়। আর আমার কি ঘুম পাচ্ছে, কি ঘুম পাচ্ছে, ঘুমে আমি তাকাতে পারছি না। আর আমার বন্ধু বলছে তুমি শুয়ে পড়ো। আমাকে হ্যাঁ এখন শুয়ে পড়বো, আমার ঘরে কাজ আছে, মেশিনে কাজ করবো, আমার কাজ আছে, অনেকগুলো কাজ জমে গেছে, কাজগুলো না করলে হবে। তারপর দেখো নিমকি বিস্কুট আর চা দিয়েছে। আমি বলছি আমি চাটা খাওয়ার জন্যই বসেছি, কারণ চাটা আমার অন্য কিছু দরকার নেই, আমার চাটা হলে আর কিছু দরকার নেই। তা আমি আবার বসে বসে চা খাচ্ছি, এই দেখো, আর নিমকি বিস্কুট খাচ্ছি।
কি আর করবো বলো, ও এরকমই করে। ওদের বাড়িতে গেলে পরে আমার বাড়িতে আসলে কিন্তু আমি সেরকম কিছু খাওয়াতে পারি না। তারপরে দেখো আবার কি নিয়ে আসছে, ডিমের অমলেট। বলছি চাটাই ঠিক আছে, আর ডিমের অমলেট লাগবে না। আমি তো ডিমের অমলেট পরে খাইনি। আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম, দেখা হবে পরবর্তী ভিডিও।